আমি জানতে চাইবো তুমি কি, তুমি ব্রিডার, সেলার, রিসেলার? বাচ্চাগুলো যদি বাবা মা দেখে কেউ যদি নিতে যায় তখন সেক্ষেত্রে? নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল অর্থাৎ প্যারাডাইস পেটস এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আজ আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় অরিন্দার কাছে। আপনারা তো অনেকেই জানেন দাদার কাছে সবসময় ইউনিক সব ব্রিডের কালেকশন থাকে। তবে আজ আমাদের ভিডিওটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমাদের ফ্রেম জুড়ে থাকবে অসম্ভব বুদ্ধিমান, কিউট আর কার্লি হেয়ারের পুডল, তাই তো? রাইট টয় পুডল, টয় পুডল। তো আরো অনেক কিছু কথা বলা বাকি আছে। অনেকেই জানতে চেয়েছিলেন যে অ্যাপার্টমেন্টের জন্য সেরা ডগ ব্রিড কোনটি, বা যা লোম ঝরে না, আবার দেখতেও হবে একদম জীবন্ত খেলনার মতো। তো তারই জন্য আমার এখানে আসা। তো তাই জন্য বললাম যে চলুন তাহলে শুরু করা যাক। আজকে অরিন্দার ফার্স্টে ইন্ট্রোটা নিয়ে। হ্যালো অরিন্দা, কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো, খুব Very ভালো। good. আমার লোকেশন হলো প্রপার শ্যামবাজারে। হ্যাঁ, শিয়ালদার থেকে 10-15 মিনিট বাই বাস, আর Okay. হাওড়া থেকে 10 মিনিট বাই বাস। আচ্ছা। মেট্রো দিয়েও আসা যাবে দমদম থেকে। আমার পুরো প্রপার বাড়ির অ্যাড্রেস হলো বিসাইড শান্তিপুর পুলিশ স্টেশন। ওকে, তাহলে আমি মানে যদি নিয়ারেস্ট যদি কোনো লোকেশন থাকে দ্যাট ইজ তাহলে শান্তিপুর পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন, আর পেছনে একটা হসপিটাল টাইপ স্টার্লিং হসপিটাল, হসপিটাল আছে। হসপিটালও আছে। ওকে, তো আমাদের সামনে তো আছে একদম ছোট্ট কিউট একটা বেবি ডল। টেডি তো বিয়ার। বন্ধুদের আর কিছু বলার নেই, এবার বন্ধুদের জন্যই আমি এই ইনফরমেশনটা নিয়ে নেবো। দাদা, ফার্স্ট অফ অল তো একটু জানতে চাইবো যে এই যে তোমার যে হাতে যে পুডলটা আছে, Right. অর্থাৎ ইনি, হুম। ওদের একটাই কি? হ্যাঁ, একটাই? কোনটা? মানে এই যে টয় পুডল কি তোমার কাছে একটাই আছে? না, আমার কাছে টোটাল এখন আছে 6টা। 5 মেল 1 ফিমেল। 5 মেল 1 ফিমেল। ইয়েস, একটা ফিমেল ছিল, এটা বেরিয়ে গেছে, সোল্ড আউট হয়ে গেছে। আর একটুর জন্য সাত ভাই জম্পা হলো না। আচ্ছা, তো ঠিক আছে, আমি তাহলে আস্তে আস্তে এই যে যারা অ্যাপার্টমেন্টের জন্য বেসিক্যালি এই ব্রিড গুলো চাইছে তাদের জন্য এতদূর যখন এসেই পড়েছি, তাহলে কিছু কিছু ইনফরমেশন, কিছু কিছু কোশ্চেন আমার কাছে আছে। নিশ্চয়ই সো একে একে কোয়ারি করে নিই। নিশ্চয়ই। আচ্ছা, ফার্স্ট হলো গিয়ে তোমার এই যে তোমার যে পুডল কত প্রকারের হয়? এটা হলো 3 টাইপস অফ পুডল হয় অ্যাকর্ডিং টু সাইজ। দ্যাট হলো স্ট্যান্ডার্ড, সব থেকে বড় হয় স্ট্যান্ডার্ডটা, ওর পরেরটা মিনিয়েচার, মিডিলে, থার্ড নম্বর হলো সব থেকে ছোটটাকে আমরা বলি টয় সাইজ। টয় সাইজ। আর এইটা আছে হলো টয় পুডল। আচ্ছা, এইটা হলো আমরা যেটা দেখবো সেটা হলো ছোট, টয়টা। সব থেকে ছোট, সবচেয়ে ছোট। এটা size। বড় হলে তোমার কত থাকবে, মানে কেমন? অ্যাডাল্ট হলে এটা আপনার মোটামুটি 25 সেন্টিমিটার হবে। হাত দিয়ে একটুখানি যদি দেখিয়ে দাও। 25 এতটা? সেন্টিমিটার, মানে কেউ যদি ধরে নাও অ্যাপার্টমেন্টে থাকে তাদের জন্য একদম ওকে। আর এটা ফ্ল্যাট কালচার ব্রিড আছে, একদম ফ্ল্যাট কালচারের ব্রিড। পুরো ফ্ল্যাট কালচার। দেখে নিন বন্ধুরা, খুবই সুন্দর লাগছে। আমার তো এখনই মানে ইচ্ছা করছে না পকেটে ভরে নিয়ে বাড়ি চলে যাই। এইটা আপনার মোটামুটি 25 সেন্টিমিটার সাইজ হবে অ্যাডাল্ট হলে। আর এর বডি ওয়েট হবে আপনার মোটামুটি 4.5 কিলো ম্যাক্সিমাম। 4.5 কিলো? অ্যাডাল্ট বয়সী বলছি, এখন তো 1.5 কিলো আছে, আচ্ছা, এখন হাফ কিলো হবে মেবি। অ্যাডাল্ট হলে 4.5 কিলো হবে ম্যাক্সিমাম। 4.5 কিলো। তাহলে বন্ধুরা মানে আজকে অরিন্দার কাছে এসেছি আপনাদের জন্য ইউনিক ওয়ান। And this is not only a dog, this is a lifestyle. If anyone has this type of breed, so সে একটা লাইফস্টাইল পাবে, শুধু ডগের বাচ্চা না, এটা একটা লাইফস্টাইল। একদম তাই দাদা। দেখুন বন্ধুরা, এবার একসাথে জোড়া। সো অরিন্দা, একটা জিনিস আমি জানবো, এই যে যারা ধরে নাও অনেকেই তো তোমার অনেকে লং ব্রিড মানে বড় ব্রিড লাইক করে, হ্যাঁ, আর যারা আছে যারা এখন ফ্ল্যাট কালচার, যেটা নিয়ে আজকে শুরু করলাম আমরা, তো এই ক্ষেত্রে স্মল ব্রিডের জন্য তাদের কাছে একদম আইডিয়াল। আর সবচেয়ে ট্রেন্ডি যাচ্ছে টয় পুডল। একদমই তাই। মানে এখন সিজু যারা নিতে চায়, আমরা সিজুর প্রাইসে আমরা আপনাকে টয় পুডল পেয়ে যাচ্ছেন। এর থেকে বড় অপরচুনিটি কি হতে পারে? এ তো বেস্ট অপরচুনিটি। আমি তো বলবো মানে যারা একবার মিস করবে তারা মিসই করে যাবে। এক্স্যাক্টলি। বাট যারা গ্র্যাব করে নেবে এই অফারটা, তাদের জন্য মানে বিরাট একটা লাভবান জিনিস। অবভিয়াসলি। সো দাদা, মানে এইটার সম্বন্ধে একটু যদি বলো আরো, যে এই ব্রিডটা এত কেন জনপ্রিয়? এই ব্রিডটা জনপ্রিয়, ফার্স্টলি দিস ইজ আ টয় সাইজ ব্রিড, ওকে, ফ্রেন্ডলি ব্রিড। ওকে, এটা আমি যেটা বললাম, এটা একটা শুধু কুকুরের বাচ্চা না, এটা কিন্তু একটা লাইফস্টাইল, দেখেই বোঝা যাচ্ছে দিস ইজ আ লাইফস্টাইল। দেখুন যা কোয়ালিটি আছে, পুরো লাইফস্টাইল।
আপনি এটা বাড়িতে নিলে অবভিয়াসলি ইউ উইল গেট ওয়ান টাইপ অফ লাইফস্টাইল। আর সব থেকে বড় ব্যাপার হলো এটা ফ্ল্যাট কালচারের ব্রিড আছে, কোনো স্পেসিয়াস কোনো ব্যাপার নেই, বাড়ি হলেই রাখা যাবে, ফ্ল্যাট হলেও আপনি রাখতে পারবেন। এর থেকে আর বড় অপরচুনিটি কি আছে? নাইস। আর সিজুর প্রাইসে যারা সিজু নিতে চায়, সিজুর প্রাইসে টয় পুডেলের ভাবে অনেকের দাম বেশি, সিজুর প্রাইসে টয় পুডেল পাচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে? তবে এই প্রাইস নিয়ে আমি যখন তুললে কথাটা, আমি এটা সবার লাস্টেই রাখবো। তার আগে আমি আজকে বেশ কয়েকটা আরো ইনফরমেশন আছে যেটা বন্ধুদের যারা নেবে, যারা করবে তাদের জন্য একটু গাইডেন্সটা পায়। নিশ্চয়ই। সো একটু জানতে চাইবো যে টেম্পারমেন্টটা বা এদের তোমার যে মানে বুদ্ধিমত্তা যেটাকে বলে, হাস্কি খুব বুদ্ধিমান, রাইট? এদের আইকিউ লেভেল, ইন্টেলিজেন্স, কোশ্চেন লেভেল অনেকই বেটার। ওকে, এন্ড টেম্পারমেন্ট ফুললি ফ্রেন্ডলি টেম্পারমেন্ট, ফুললি ফ্রেন্ডলি, পুরো ফ্রেন্ডলি টেম্পারমেন্ট। মানে বাইটিং টেন্ডেন্সিও একদমই স্বাভাবিক নয়, এটা খুব হাস্যকর জিনিস লাগবে, একদমই তাই। সো দাদা, আরেকটা হচ্ছে অ্যালার্জি কোনো কিছু আছে মানে এদের অ্যালার্জি কোনো, এদের লোম পড়ার কোনো, হ্যাঁ কিন্তু মাঝে মাঝে ব্রাশ করতে হবে। আচ্ছা, গ্রুমিং এর জন্য দেখুন, এই ব্রিড নাই হলো মানুষের, এদের বিউটিফিকেশন হলো, এদের হলো গ্রুমিং। একটু গ্রুমিং করলে খুব সুন্দর দেখতে লাগবে, অবভিয়াসলি লোম ফার গুলো কাটিং অ্যান্ড অল, এবার তাহলে দেখতে ভালো লাগবে, ওইটাই জন্য। কিন্তু কোনো অ্যালার্জিক কোনো ব্যাপার নেই। আচ্ছা, তোমার কাছে এই যে রাইট নাও যে আমরা যে পাপি গুলো দেখছি এখন, এগুলোর এজ যদি এখন কারেন্ট আজকে হলো 43 ডেজ। 43 ডেজ, ওকে। দেখে নিন বন্ধুরা, একদম চুপচাপ আছে। আচ্ছা, এটা কি চুপচাপই থাকে না বিগেল যেভাবে মাকে রাখে? এরা চুপচাপ না, এদের মাটিতে থাকলে এদের খেলাটা অ্যাকচুয়ালি বোঝা যায়, তখন খেলা হবে, রাইট? তখন খেলা হবে। তো এদের এখন ওজনটা তুমি কত বললে? ম্যাক্স টু ম্যাক্স এদের এখন হবে 1.5 কিলো ম্যাক্সিমাম। 1.5 কিলো? 1.5 কিলো, 1.5 কিলো। এদের ম্যাক্সিমাম হবে হলো অ্যাডাল্ট হলে ম্যাক্সিমাম এদের 4.5-4 কিলো হবে, এর বেশি হবেই না। সো মানে যারা তোমার ধরে নাও অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্টে থাকে এবং তারা নিচ্ছে, তাদের পক্ষে এটা সুবিধা হলো যারা ব্যাগে করে বা মানে এদের যে ব্যাগ আছে ইজিলি মানে ট্রাভেল করে নিতে পারবে, ট্রাভেল করার কোনো অসুবিধা নেই। বাহ, অপূর্ব অপূর্ব। আর হলো গিয়ে এর ভ্যাকসিনেশন আর ডিওয়ার্মিং যদি আমি একটু জানতে চাই, তখন এদের ডিওয়ার্মিং ডান আছে, পুরো আপ টু ডেট আছে। এন্ড ইফ ইউ টক অ্যাবাউট ভ্যাকসিনেশন হবে 45 দিন থেকে 60 ডেজ এর মধ্যে ফার্স্ট ভ্যাকসিনেশন করতে পাপ্পি ডিপি। আচ্ছা, পাপ্পি ডিপি, সেটা কি কোনোভাবে কি মানে করিয়ে তোমরা দিতে পারবে যদি কেউ চায়? অবভিয়াসলি আমাদের আমার প্যারাভেট আছে, যদি বলবেন তাহলে ডাক্তার দিয়ে করানো, আমার প্যারাভেট আছে, প্যারাভেট দিয়ে করালে আরো চার্জটা অনেকটা কম করবে, আমরা অবভিয়াসলি করিয়ে দেবো যদি বলেন। আচ্ছা, মানে তোমাদের কাছে এই ফেসিলিটিটা অবশ্যই আছে। তাহলে দেখো, আমার তো অলমোস্ট মানে এই ব্রিডটার জন্য, আজকে ব্রিডটা যেহেতু একটা ইউনিক, এখন মানে সদ্য খুব পরিমাণে দেখতে পাচ্ছি অনেকে এটা নিচ্ছে, ছোট ব্রিড খুব লাইক করছে। এর প্রাইসও তেমনি ভাবে অত হ্যাভক নয়, পকেট ফ্রেন্ডলি, বাট সেটা আপকামিং, আমরা নিশ্চয়ই সেটা নিয়ে সাজেশন বলবো। আচ্ছা, ডিওয়ার্মিং তো আমি তো জেনেই নিলাম। হ্যাঁ, এর এখন ডিওয়ার্মিংটা এখন আপ টু ডেট আছে তো? আপ টু ডেট করানো হয়েছে, ডন্টেল পাপ্পি। ওকে ওকে ওকে, নাইস। সো অরিন্দা, এবার যদি চলে আসি গ্রুমিং টিপসের ব্যাপারে, যেমন ধরে নাও পুডুলদের তো এই কার্লি হেয়ার থাকে নর্মালি, সো এদের গ্রুমিং বা চুল কাটার পেছনে মাসে কেমন কত খরচা হতে পারে বা কতদিন অন্তর ট্রিম করতে হয়, এটা যদি কেউ জানতে চায় তখন সেক্ষেত্রে তুমি কি বলবে? এটা দেখুন, এটা বলতে গেলে টু বি ভেরি অনেস্ট, যদি এখন তো গ্রুমিং এর ব্যাপার না, একটু মোটামুটি সেমি অ্যাডাল্ট হোক, তারপর আমাদের নিজের প্রফেশনাল গ্রুমার আছে, যদি কেউ অ্যাসিস্ট্যান্স লাগে, কাউর লাগে, অবভিয়াসলি আমাকে কল করবে, আমি অবভিয়াসলি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ডায়েটের ব্যাপারে কি জানতে চাই তখন? হ্যাঁ, ডায়েট এখন আছে হলো চিকেন রাইস, বয়েলড, টোটালি বয়েলড, স্ম্যাশড, মানে এরা এখন তোমার এটাই খাচ্ছে? চিকেন রাইস আর কুমড়ো, যেটাকে বলে ইংলিশে বলে পামকিনস। আচ্ছা, পামকিনস খাচ্ছে, কারণ এটা হলো ডিওয়ার্মিং এর কাজটা ভালো করে, পামকিন। নাইস নাইস। আচ্ছা, এটা দিনে তুমি কতবার এদেরকে খেতে দাও? 3 টাইমস ফুড চলে, 3 টাইমস। সকালবেলা একবার, সকাল 6টা-7টায়, দুপুরবেলা একবার, রাত্রিবেলা একবার। আচ্ছা, 3 টাইমস খাচ্ছে। তাহলে বন্ধুরা জেনে নিলাম ডায়েটের ব্যাপারটা, আমরা জেনে নিলাম অবশ্যই। এবার হবে তোমার ট্রেনিংয়ে যদি জানতে চাই তখন সেক্ষেত্রে? ট্রেনিং এখন না, এখন তো বাচ্চা আছে, মোটামুটি অ্যাডাল্ট হোক, মোটামুটি 17-18 মাস হোক, তখন আমার ট্রেনারও আছে। ট্রেনার বলুন, গ্রুমার বলুন, যে কোনো যার ক্লায়েন্টের কখন দরকার হলে বলবে, আমি প্রোভাইড করে দেবো। তোমার কাছে আছে সেই ম্যাটারটা তাহলে আছে? বাহ, নাইস নাইস নাইস। তাহলে এটা কি খুব তাড়াতাড়ি কি মানে অ্যাডাপ্টেশন করতে পারে এই গ্রুমিং ব্যাপারটা বলো, বা সরি নট গ্রুমিং, মানে পটি টয়লেটের যে ব্যাপারটা থাকে? মোটামুটি দেওয়া আছে, তারপরেও অবভিয়াসলি যেভাবে আমরা পটি ট্রেন করি, এটা ইউটিউবেও অনেক ভিডিওস আছে, দেখলে বুঝে যাবে, কোনো অসুবিধা হবে না।
তোমার থেকেও জানতে চাইলে তুমি সেক্ষেত্রে অবশ্যই তাহলে গাইড করে দিতে পারবে। নাইস নাইস নাইস। আর কোয়ালিটি চেক যদি বলতে চাই, মানে একজন সাধারণ মানুষ কীভাবে বুঝবে যে এই টু বডি মানে যে পুডল যে তোমার যে পাপিটা আছে এটা শো কোয়ালিটি নাকি না পেট কোয়ালিটি? শো কোয়ালিটি না পেট কোয়ালিটি ফার্স্টে তোমার কাছেই আসতে হবে। নিশ্চয়ই আমি আপনাকে বলছি, দ্যাট ইজ হলো পাতি বাংলা চোখের ওপরে বিশ্বাস করা। দ্যাট ইজ হলো শো কোয়ালিটি না পেট কোয়ালিটি, এটা মোটামুটি ইউটিউবে 10টা ভিডিও দেখো, আমি বলবো ক্লায়েন্টকে 10টা বাচ্চার ভিডিও দেখো, তারপর আমার এই বাচ্চা দেখো, তাহলেই বুঝে যাবে। বিং আ লেম্যান যে কিছু জানে না কুকুরের ব্যাপারে, সেও বুঝে যাবে এর কোয়ালিটি শো কোয়ালিটি আছে। এটা তো তুমি সত্যি মানে অসাধারণ আমাদেরকে গাইড করে দিলে। আর মানে সত্যি যারা দেখো নতুন নিচ্ছে, যারা একদম নভিস, তাদের জন্য তো এই গাইডেন্সটা চাই। ভিডিও দেখে আসো, দেখবে অবভিয়াসলি ভালোই জিনিস ভালো আছে। ইটসেলফ স্পিক, কোয়ালিটি স্পিক। একদম তাই, যে কোয়ালিটি স্পিক। তো আমরা তো অলরেডি দুটো নিয়ে আছি এমন নয়, আমরা একসাথে এদের খেলাটাও দেখাবো। আর অলরেডি আপনারা মাঝে মধ্যে এর মানে কি বলবো, এর ইউনিকনেসটা কেন, এ কতটা বেশি দুরন্ত, সেই সব কিছু মানে অলরেডি দেখছে অলরেডি বন্ধুরা। সো জানবো একটা ছোট্ট বিষয় যে দেখো মানে আমরা তো জেনে নিলাম অলমোস্ট আমাদের সব কিছুই কভার হয়ে গেল। এবার যেটা জানবো যে এই বাচ্চাগুলো যদি বাবা মা দেখে কেউ যদি নিতে যায় তখন সেক্ষেত্রে? না, এটা হলো আমার ফ্রেন্ডের এইটা আমি স্টকের বাচ্চা, আচ্ছা, হলো আমি কিনে আনা বাচ্চা। সো অবভিয়াসলি আপনি নিশ্চিন্তে থাকুন, বাচ্চার কোয়ালিটি দেখলে বোঝা যায় এর বাবা মা কি হতে পারে। ওকে, এদের পরিচয় বাবা মার নাই, বাবা মার পরিচয় এদের উপরে। এদের দেখলে বাবা মা কি হতে পারে সবাই বুঝে যাবে। কতটা সুন্দর, বিউটিফুল, আমার তো দারুণ লেগেছে। আচ্ছা অরিন্দা, এই জিনিসটা আমি একটু জানতে চাইবো যে এদের প্রাইস এখন তোমার কাছে মোটামুটি কত কেমন আছে? প্রাইস আছে হলো মেল 30,000, ফিমেল 25,000। হ্যাঁ, আমি আশা করি উইথ 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, মার্কেটে ফার্স্টলি তো পুডেল নেই, আর পাওয়া গেলে ওয়েস্ট বেঙ্গলে যদি পাওয়া যায়, আপনি মেল 40-এর নিচে পাবেন না, আর ফিমেল 30-এর নিচে পাবেন না, গ্যারেন্টি। মানে তোমার কাছে এই কোয়ালিটির বাচ্চা মেল 40-এর নিচে পাবেন না, আমি এটা 30-এ দিচ্ছি। আর ফিমেল আমি 25-এ দিচ্ছি, যেটা বাজারে 30-35,000 দাম আছে, গ্যারেন্টি। তো দাদা তোমার কাছ থেকে নিলে পরে তাদের একটা সুবিধা হবে, দেখো সবাই চাই গাইডেন্স চায় অবভিয়াসলি। সো রাইট নাও একটা জিনিস চাই, সেটা হলো তোমার লোকেশন আর কন্ট্যাক্ট নাম্বার। দাদা, হ্যাঁ, মাইসেলফ from Sambaza Street beside Sampukur Police Station, and phone number হলো 9432179467। ওকে, এটাই তোমার হচ্ছে কি প্রপার লোকেশন আছে, আর কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার সেমই আছে। আচ্ছা, আরেকটা বিষয় যে তোমাকে কলিং করার টাইমিংটা কতক্ষণ রাখতে হবে? এনি ডে, এনি টাইম, এনিওয়্যার, কোনো অসুবিধা নেই। ওকে, মানে 24/7। নাইস, এটাই চাই অ্যাকচুয়ালি, এটাই সবাই চায়। অবভিয়াসলি না, কোনো কিছু দরকার হলে মানুষ রাতে 2টোর সময় ফোন করলে কোনো অসুবিধা নেই, আমার ফোন অনই থাকে, রিংই থাকে। আর আরেকটা বিষয় আমাদেরকে একটু নক করিয়ে দাও, এই যে আজকে তোমার তো ভিডিও করছি আমার চ্যানেলে, তোমার পরিচয় আমার বহুদিনকার আগের থেকেই, বাট করছি আমি ফার্স্ট টাইম। আমি জানতে চাইবো তুমি কি, তুমি ব্রিডার, সেলার না রিসেলার, তুমি কি? আমি হলো তখন ব্রিড তো ব্রিড করা যায় না, এটা পসিবল না, আমার বাড়ি প্রপার সামবাজারে। ওকে, সো কয়েকটা ব্রিড করি, আবার সেলই করি, সেলও করি, ব্রিডারও মেন আছে। হ্যাঁ, অবভিয়াসলি সব ব্রিড অ্যাট আ টাইম ব্রিড করা যায় না, আমার এত জায়গা নেই, আমারও নিজের ফ্ল্যাট বাড়ি, আন্ডারস্টুড। সো কয়েকটা ব্রিডার আবার কয়েকটা ব্রিডার সেলার। নাইস, আমি বুঝতে পারলাম, ধরাতে পারলাম বন্ধুদের। তো আপনারা যারা চাইছেন একজন প্রপার গাইডেন্স, তাহলে আমি বলবো সেক্ষেত্রে আপনারা আসতেই পারেন অরিন্দার কাছে। এই যে অরিন্দা, 1 সেকেন্ড, নাম্বার আছে অলরেডি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, লোকেশন দাদা বলে দিয়েছে। এবার আপনাদের উপরে পুরোটাই ছাড়লাম যে আপনারা কোন বেবিটা আপনাদের বাড়িতে নিয়ে যাবেন ফর হ্যাপিনেস। এম আই রাইট অর রং? ইউ আর অলওয়েজ রাইট। থ্যাঙ্কস দাদা। সো সবাইকে একটাই কথা বলা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একদম তাই, বাহ, খুব সুন্দর বললে। তো আমি চাইবো যে একটুখানি এদেরকে একসাথে সবাই মিলে যদি একটু থাকে সেই ব্যবস্থাটা করে দাও, তাহলে সবাইকে দেখাবো। লেটস গো। বাঞ্চ অফ হ্যাপিনেস, দিস ইজ কল্ড বাঞ্চ অফ হ্যাপিনেস। বাঞ্চ অফ হ্যাপিনেস, হ্যাঁ দেখুন, আরে বাবা।
আছে? এর নাম হলো পুচু, পুচু, এর নাম হলো কুচু, কুচু, এর নাম হলো টুচু, এর নাম হলো লুচু। লুচু, বাপরে বাপ। আর বাকি দুজন? বাকি দুজনের নাম এখনো নামকরণ হয়নি। আচ্ছা আজ বিকেল 5টায় হবে। আচ্ছা আচ্ছা, এখন এদের কি মানে অলরেডি কিছু কিছু কি প্লেসমেন্ট হয়ে গেছে? প্লেসমেন্ট মিন্স মানে কেউ তোমার অলরেডি বুকিং বা কিছু করে নিয়েছে? অ্যাভেলেবেল আছে। আচ্ছা, নাইস নাইস। পড়েই গেল আরেকজন। তোমার এই ব্যালকনিতে আমি দেখছি এখন এই মুহূর্তে এত সুন্দর লাগছে এদেরকে, মানে যাদের বাড়িতে যাবে ধন্যবাদ। তাদের কেমন লাগবে তাই ভাবছি, খুব অপূর্ব। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।